তাকে এই সময় মা খেতে দেবে, বা তার স্ত্রী খেতে দেবে, বা তার দিদি খেতে দেবে, কেউ না কেউ কিছু করে দেবে, সে খাবে, এই সময় সে শোবে, এই সময় সে একটু পড়াশোনা করবে, এই সময় সে একটু চাকরি করবে, এই সময় একটু টাকা পয়সা রোজগার করবে, এগুলো সেট করা আছে, কোথাও কোনো চ্যালেঞ্জ নেই। কিন্তু একজন যে কোনো আধ্যাত্ম পথের পথিককে শুরুতে পরিব্রাজনে যেতে হয়। কেন? নিজেকে একটা অনিশ্চয়তার মধ্যে ফেলে দিতে হয়। যতক্ষণ না একটা মানুষ নিজেকে সম্পূর্ণ অনিশ্চয়তা, মানে তাকে সাপোর্ট করার মতন, সাহায্য করার মতন, টাকা দিয়ে হোক, পয়সা দিয়ে হোক, কোনোভাবে তার নিডসগুলোকে টেক কেয়ার করার মতন তখন কেউ নেই। অ্যাবসলিউটলি ইউর অন ইউর ওন, বাট ইউ ডু নট টু দ্য নেক্সট মোমেন্ট কী হতে চলেছে। তুমি সেদিন সারাদিন তুমি খেতে পাবে কি পাবে না, তুমি কোথাও মাথা গোঁজার একটুখানি ঠাঁই পাবে কি পাবে না, কোথাও কি একটা বিশ্রামের জায়গা কোথাও হবে কি হবে না, কোনো ঠিক নেই। আর যত তুমি নিজেকে ওই অনিশ্চয়তার মধ্যে ঠেলে দেবে, ততই তুমি আরও 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 একটু একটু করে জানতে পারবে যে মায়ের ওপর নির্ভর করে, মা তার ব্যবস্থা করে। এটা তো আমরা সবাই জানি যে আমরা যদি মায়ের ওপর নির্ভর করি, মা আমাদের রক্ষা করেন। এরকম একটা কাইন্ড অফ একটা হালকা একটা বিশ্বাস আমাদের মধ্যে আছে, কম বেশি প্রত্যেকের কাছে আছে। কিন্তু ওটা কিন্তু আমাদের গভীরে ঢোকেনি। ওটা একটা আভাস জ্ঞান, একটা আভাস যে মা আমাদের দেখেন, আমরা যদি মাকে প্রার্থনা করি মা তো আমাদের দেখছেন ইত্যাদি। কিন্তু আরও গভীরে যদি ওই প্রত্যয়টাকে ঢুকতে হয়, তাহলে একটা মানুষকে খুবই একটা অনিশ্চয়তার মধ্যে থাকতে হবে, যেখানে তার কোনো সাপোর্ট সিস্টেম নেই। এটা প্রথম কথা, তার কোনো সাপোর্ট সিস্টেম থাকা চলবে না। যদি কোনো তার সাপোর্ট সিস্টেম, মানে তার একটা আশ্রম সাপোর্ট সিস্টেম, তুমি একটা কোনো মঠ মিশন গিয়ে তার সাধু হলে, সন্ন্যাসী হলে, ইটস বেটার দ্যান ইউর হোম। তোমার বাড়িতে হয়তো কখনো কখনো তুমি নাও খেতে পেতে পারো, কোনো কারণে, কিন্তু আশ্রম মঠে ভুঁড়ি ভোজন রোজ তোমার একদম অ্যাসিওর্ড। সুতরাং মনে কোনো চ্যালেঞ্জ নেই। তুমি সকালবেলা উঠে কিছু পাঠ করো, কিছু সেবার কাজ করো, খাওয়া দাওয়া, থাকা, ঘুম, এই এভরিথিং সেট 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 ওর অনিশ্চয়তা কিছু নেই। আমি বলছি যে তোমার যদি সেই প্রত্যয় দরকার, প্রত্যয় মানে কি? একটা ডিপ কনভিকশন। আর ডিপ কনভিকশন অফ হোয়াট? সামথিং অ্যাবাউট হুইচ ইউ হ্যাভ নো পারসেপশন। যাকে তুমি ছুঁতে পারো না, যাকে তুমি ধরতে পারো না, যার সঙ্গে তুমি সামনে কথা বলতে পারো না, লোকমুখে শুনেছো, বইয়ে পড়েছো, এইরকমভাবে আভাস 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 কিছু জ্ঞান টুকরো টুকরো তোমার মাথার মধ্যে আছে, কিন্তু এগুলো কংক্রিট কোনো ফর্ম তোমার কাছে নেই। বুঝতে পারছো ব্যাপারটা? এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে বেশিরভাগ মানুষ ঈশ্বরের প্রতি ভক্তি এবং সংসার ধর্ম পালন করে। এটা হচ্ছে একটা অ্যাভারেজ, একটা বলতে পারো গৃহস্থ মানুষের অ্যাভারেজ লাইফ। তার জীবনে অন্যান্য ব্যবহারিক চ্যালেঞ্জেস থাকতে পারে, কিন্তু আধ্যাত্মিক চ্যালেঞ্জেসগুলো সে কিন্তু অতটা বুঝতে পারবে না যতক্ষণ না সে পর্যন্ত সে নিজেকে একটা খুব গভীর অনিশ্চয়তার মধ্যে ফেলে দিচ্ছে, যেখানে তার কোনো সাপোর্ট। এক কথা তোমাকে বলছি, এমন একটা পরিবেশ পরিস্থিতি যেখানে এই মানুষটা কোনো সাপোর্ট সিস্টেম নেই, তাকে কেউ চেনে না, কেউ জানে না, তাকে যে একটুখানি তার ঘরে থাকার জায়গা দেবে কেউ নেই, তাকে যে একটুখানি অন্ন খেতে দেবে কেউ নেই। এই পরিস্থিতিতে যখন একটা মানুষ নিজেকে ফেলে দেয়, তারপর থেকে যে পরপর ঘটনা পরম্পরা চলতে থাকে তার জীবনে প্রত্যেক দিনের, যত সে গভীরভাবে তার সাধনাটাকে তার সাথে সাথে জারি রাখে, ততই জগৎজননী মা তাকে একটু 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 করে বোঝাতে শুরু করেন, দেখ তোর মেটেরিয়াল সাপোর্ট সিস্টেম নেই, এখন থেকে তোর স্পিরিচুয়াল সাপোর্ট সিস্টেম তৈরি হয়ে গেছে। সো প্রিভিয়াসলি, এখন সব যারা গৃহস্থ তাদের সাপোর্ট সিস্টেমটা কি? মেটেরিয়াল। এটা হচ্ছে বাবা, উনি চাকরি করেন, পেনশন পান, এ মা ও সব রান্নাবান্না করেন, একদম সময় এগুলো সব মেটেরিয়াল সাপোর্টস। সেট, এভরিথিং ইজ সেট, মেটেরিয়াল সাপোর্ট।
কিন্তু স্পিরিচুয়াল সাপোর্টটাকে তোমার যদি বুঝতে হয়, তাহলে তোমাকে সবার আগে একটু একটু করে নিজেকে এমন একটা অবস্থার মধ্যে ফেলতে হবে যে অবস্থার পর তোমার কোনো রকম কোনো কন্ট্রোল চলে না। একমাত্র তখনই তুমি একটু হলেও, আমরা যাকে মা বলছি বা আমরা যাকে গুরু বলছি, তার যে একটা কবচ, তার যে একটা রক্ষা করার ক্ষমতা, তিনি কিভাবে অপারেট করেন। যদি আমি এইভাবে জিজ্ঞাসা করি যে জগজ্জননী মা, তাঁর গভর্নেন্সটা কেমন, তিনি কি করে অপারেট করেন, গুরু শক্তিটা কিভাবে অপারেট করে, এটা তো জানতে হবে। আমি জানি না, অন্য কারোর জীবনে আমি পড়তে পারি, কিন্তু আমি তো জানি না। আমি জানি না যতক্ষণ আমার নিজের অনুভূতি হচ্ছে ততক্ষণ আমি জানি না। কিন্তু আমার যদি একটুও যদি একটা এমন পরিবেশের মধ্যে আমি পড়ি যে পরিবেশটা ভীষণ ডিফিকাল্ট, সেই সময় কেউ এসে আমাকে যদি হাতে ধরে সেই চরম সংকট থেকে সরিয়ে নিয়ে একটু পথ এগিয়ে দেয়, তখন আর কিছু হোক আর না হোক আমার মনের মধ্যে একটা প্রত্যাশা, দেখলে আমি তোকে চিনতাম না, এটা তো এরকম একটা হবে আমি ভাবতেও পারিনি। সে এইটার পরে যখন জপে বসে বা এইটার পরে যখন একটু ধ্যান করার একটা চেষ্টা করে, তখন তার জপের মধ্যে, ধ্যানের মধ্যে একটা জিনিস অ্যাডিশন হয়, ভ্যালু অ্যাডিশন হয়। সে ভ্যালু অ্যাডিশনটা কি? একটু প্রত্যয় হয়। আমি অন্ধকারে হাত রাখছি না, আমি যেন কোথাও কোথাও কিছু একটা সাপোর্ট দেখতে পাচ্ছি, যদিও সেটা অদৃশ্য, সহজে দেখা যায় না, বাট স্টিল আই ক্যান ফিল ইট, যে আমি একা নই। আমি রাস্তায় একা বেরিয়ে পড়েছি, আমার কাছে কিচ্ছু নেই, কিন্তু হলে হবে কি, আমি একা নই। এই যে আমি একা নই, আমার সাথে তিনি আছেন, এই প্রত্যয় যত একটা মানুষের বাড়তে থাকে, ততই আর একটা জিনিস কমতে থাকে। এই জিনিসটা যত বাড়ে, আর একটা জিনিস তত কমে। কি কমবে বলুন তো? কমবে তোমার অহংকার। কেন সন্ন্যাসীকে পরিব্রাজনে পাঠানো হয়? তার একমাত্র কারণ হচ্ছে অহং নাশের এটা একটা উপায়। আর একটা কথা, তোমার সাধনা বলো, সিদ্ধি বলো, এর শুরু অহংকারে, শেষ হচ্ছে অহং নাশে। সাধনার শুরু কি দিয়ে? অহংকার দিয়ে। ও মা, আমি যে মাকে, আমি আর কিছু চাই না, মাকে চাই। এই কার চাই রে? আমার চাই। সে আমি কে? সে আমি তো একটা মানুষ, তার তো একটা দেহ আছে, তার তো একটা নাম আছে, তার একটা পরিচয় আছে, তার একটা খিদে আছে, একটা তৃষ্ণা আছে, তার জীব আছে, জগৎ আছে, সংসার আছে। এগুলো সব তো অহংকারের। সুতরাং অহং ছাড়া কোনো সাধনা, কোনো তপস্যা সম্ভব নয়। এইটা নিয়ে আমার আধ্যাত্মিক পথের আমার যাত্রা শুরু। অহংকারকে নিয়েই আমার যাত্রা। এই নয় অহংটাকে সব যেদিন বিসর্জন দিলাম সেদিন আমি মাকে ডাকবো, আর এটা হয় না, এটা হয় না। ভৌতিক জীবনেও এটা হয় না, পারমার্থিক জীবনেও এটা হয় না। ভৌতিক জীবনে যা কিছু আমাদের ব্যবহারিক জীবনের, লৌকিক জীবনের, পারিবারিক জীবনের, সামাজিক জীবনের, কর্মজীবনের সব কিছুর মধ্যে অহংকার দরকার আছে। ওটা যদি না থাকে আমরা কিচ্ছু করতে পারবো না। ওটাই তো আমাকে নিয়ে যাবে কোথায়? মাকে চেনাতে। আমার যদি অহং না থাকে, তাহলে মাকে চেনার যে আগ্রহটা কার কাছে আসছে? আমার অহংকারের কাছেই তো আসছে। কিন্তু আমি চিনি না, আমি মাকে চিনি না। আমি মাকে মা বলে ডাকি ঠিকই, কিন্তু আমি চিনি না। কেন? আমি যেদিন চিনব সেদিন কি হবে? অহংটা থাকবে না। মানে আমি চিনব এটা হবে না। কেন? চিনব কথাটা পর্যন্ত ঠিক আছে, কিন্তু তার আগে যে অ্যাডোটা আসছে আমি, ওই আমি থাকতে আর চেনা চেনি নেই। যখন আমিটাকে সরিয়ে দেবো তখন চেনা হয়, তখন চেনা হয়। আর একটা জিনিস হয়,
সম্পূর্ণ আত্মনিবেদন হয়। আমরা যে প্রণাম কথাটা বলি, নমস্তস্যৈ 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 নমো নমঃ, বারবার করে 3 বার করে বললাম, তার কারণ হচ্ছে নমস্তস্যৈ হচ্ছে ভৌতিক জীবনের। আবার বলছি নমস্তস্যৈ সূক্ষ্ম জগতের। প্রত্যেকটা জিনিসের 3টে ডাইমেনশন আছে, একটা স্থূল, একটা সূক্ষ্ম, একটা হচ্ছে কারণ, কজাল। যে কোনো জিনিস, এই পৃথিবীতে যা কিছু দেখছো সব জিনিসের 3টে ডাইমেনশন আছে। একটা হচ্ছে স্থূল, আর একটা হচ্ছে সূক্ষ্ম, আর একটা হচ্ছে কারণ। আমার যদি এই শরীরটা থাকে তাহলে এই শরীরটা আমার স্থূল। আমাকে যদি বলে তুমি কে, আমাকে দেখো আমি কে। তুমি তো আমার মতন নও, আমি আমার মতন, আমি। তাহলে আমার আমি বলতে আমার প্রথম পরিচয় আমার শরীর, ওটা আমার স্থূল প্রকাশ। এরপরে যদি আমি সূক্ষ্মে যাই, আমার একটা সূক্ষ্ম মন, সূক্ষ্ম শরীর আছে। সেই সূক্ষ্ম শরীরটা কি? আমার মন বুদ্ধি চিত্ত অহংকার নিয়ে আমার সূক্ষ্ম শরীর, যেটাকে আমরা বলি অন্তর্জগৎ, অন্তঃকরণ। তাহলে একটা সূক্ষ্ম জগৎ আমার একটা সূক্ষ্ম দিক হয়ে গেল। তাহলে একটা আমার একটা স্থূল রূপ ছিল, এবার আমি সূক্ষ্ম রূপটাও দেখালাম। আর একটা রূপ আছে যেটা আমরা কেউ দেখতে পাই না, কেউ দেখতে পাওয়া সম্ভব নয়, সেটা হচ্ছে কারণ শরীর। কারণ শরীর হচ্ছে কজাল বডি, এটা সিড, যেখান থেকে সব কিছু সৃষ্টি। একটা স্থূল, একটা সূক্ষ্ম, একটা কারণ। নমস্তস্যৈ 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 নমো নমঃ। তার মানে আমি স্থূলভাবে, সূক্ষ্মভাবে, কারণে, সব জায়গায় প্রথমে ব্যষ্টিভাবে আমি তোমাকে আমি বলে একটা আমার নাম দিয়ে, আমার গোত্র দিয়ে এবার আমি পূজা করছি তোমাকে। এটা শুরু। তারপরের যে স্টেজটা, আমি কি স্টেজে যাব? আমি তখন ও মা সূক্ষ্ম যখন দেখছি তিনি তো ঈশ্বরী, সর্বেশ্বরী, সব কিছুর মধ্যে তিনি একমাত্র রয়েছেন। তার মানে কি, তখন কিন্তু আমার যে প্রণামটা তখন স্থূল প্রণাম নয়, তখন আমি নেই, তিনি আছেন, ঈশ্বর হয়ে গেল। ওই সূক্ষ্ম জগৎটার মধ্যে চলে গেলাম যখন, তখন আমি দেখছি তিনি বিরাট, সব কিছুর মধ্যে তিনি বেঁপে রয়েছেন। তিনি ছাড়া কোনো জিনিসের কোনো সত্তাই নেই, তিনি ছাড়া কোনো জিনিসের কোনো অস্তিত্বই নেই। আমি যদি আমার আত্মাটাকে শরীর থেকে সরিয়ে দিই, এক্ষুনি তোমরা কেউ কিচ্ছু শুনতে পাবে না। আত্মাটা আছে, কথা হচ্ছে, তোমাদের মধ্যে আত্মা আছে, শোনা হচ্ছে। এই আত্মাটাকে যদি সরিয়ে দেওয়া হয়, এই আত্মাগুলোকে যদি সরিয়ে দেওয়া হয় কোনো ম্যাজিক করে, তাহলে কে বলবে, কে শুনবে? তাহলে কে তাহলে প্রধান হলো? এই স্থূল রূপটা প্রধান হলো না সূক্ষ্ম রূপটা প্রধান? তাহলে আমি যে আমি করছি, সে আমিটা কে? কার জন্য আমার এত মাথা ব্যথা? কার জন্য আমার এত ভয়, ভীতি, ভাবনা, এত দুশ্চিন্তা, এত কান্না, এত গাটি, এত চাই, এত চাই, এত চাই? কার জন্যে? আধ্যাত্ম পথে যখন কেউ চলে, তাকে এই পথে পাঠিয়ে দেওয়া হয় যাতে করে সে স্থূল, সূক্ষ্ম এবং কারণ, এই 3টে শরীরে যে মহামায়ার খেলা, তাতে সে প্রণাম করতে পারে। প্রণাম করতে গেলে কি হয়? প্রণাম করতে গেলে আমাদের ঝুঁকতে হয়। প্রণাম করতে গেলে আমাদের ঝুঁকতে হয়। ঝোঁকা জিনিসটা কি? ঝোঁকা জিনিসটা নিবেদন। আমরা কি নিবেদন করছি? আমার একটা ভুল, একটা কনসেপ্ট আমার কাছে আছে, একটা ভুল ধারণা আমার কাছে আছে, আমার কাছে একটা ভ্রান্তি আছে। এই ভ্রান্তি নিয়ে আমি কত জন্ম মানুষের শরীর নিয়ে এসেছি, কত জন্ম চলে গেল, কিন্তু সেই ভুলটা আমার ভাঙছে না। কি ভুল? যে আমি দেহ, আমার একটা নাম আছে, হিন্দু বলে আমার একটা গোত্র আছে। এই ভুল আমার আর ভাঙছে না। এই ভুলটার সাথে সাথে কি জুড়ে আছে? আমি, আমার সুখ দুঃখ, আমি, আমার স্বামী, পুত্র, সন্তান ইত্যাদি যা কিছু সব জুড়ে আছে। এই আমিটা যেই থাকে, সঙ্গে সঙ্গে তার থেকে একটা লেজুর বেরোয়। সে লেজুরটার নাম হচ্ছে আমার। যেখানে আমি আছি সেখানে আমার আছে, যেখানে আমি আছি, যেখানে আমার আছে, সেখানে সুখ আছে।
যেখানে আমি আছে, যেখানে আমার আছে, যেখানে সুখ আছে, দুঃখ আছে। যেখানে আমি আছে, যেখানে আমার আছে, যেখানে সুখ আছে, যেখানে দুঃখ আছে, সেখানে সংসার আছে। পরিব্রাজনে কাকে পাঠাচ্ছ? পাঠাচ্ছ একজনের সংসারের মানুষকে। কিসের জন্য পাঠাচ্ছ? পাঠাচ্ছ যাতে করে তার প্রত্যয় হয় সংসার নেই, একমাত্র সার আছে। ওই সার জ্ঞানটা করতে গেলে তাকে অনেক ঠেকতে হয়। হয়তো খিদের চোটে, তৃষ্ণার চোটে না খাবার পেয়েছে, না জল পেয়েছে, অজ্ঞান হয়ে পড়ে গেল। হঠাৎ ওই অজ্ঞান অবস্থায় চোখ খুঁজে দেখছে কে যেন ওর মুখে একটু জল দিচ্ছে। ওই অবস্থায় যদি সে যখন দেখছে কেউ ওর মুখে জল দিচ্ছে বা কেউ বাতাস করে দিচ্ছে, হলেও হতে পারে যে তার মধ্যে একটা ক্ষণিকের হলেও একটা মায়ের হাতের ছোঁয়া তার কাছে আসলেও আসতে পারে তার প্রত্যয়ে। কিন্তু ঘরে যদি এই ঘটনাটা ঘটে, তার নিজের মা, তার নিজের স্ত্রী, তার নিজের সন্তান, তার বন্ধু বান্ধব, কেউ পরিচিত কেউ যদি এইটাই করতো, সে কিন্তু কিচ্ছু বুঝতে পারতো না। সে ভাবতো আরে আমার কি হয়েছিল, আচ্ছা আচ্ছা তোমার ঠিক আছে চল, হয়ে গেল, খতম, ওইখানে আমার শেষ। কিন্তু এখানে আমার শেষ হচ্ছে না, এখানে আমার ওই একই ঘটনা, সিচুয়েশনটা এক, কিন্তু আমার ইন্টারপ্রিটেশন আলাদা। এই ইন্টারপ্রিটেশনটা আমাকে সন্ন্যাসের পথে নিয়ে যাবে। সন্ন্যাস কি? সম্পূর্বক ন্যাস, মানে সম্যক জ্ঞান। সম্যক জ্ঞান জিনিসটা কি? সম্যক জ্ঞান জিনিসটা হচ্ছে যে জ্ঞানের মধ্যে ভেদ নেই, যে জ্ঞানের মধ্যে ভেদ নেই। এখন আমাদের সকলের যে জ্ঞানটা আছে, আমরা বই পড়ে যে জ্ঞান লাভ করেছি বা আমাদের জীবনের পথে চলতে গিয়ে যে জ্ঞান লাভ করেছি, সে সমস্ত জ্ঞানের মধ্যে ভেদ আছে। আমাদের সমস্ত জ্ঞান দাঁড়িয়ে আছে ভেদ জ্ঞানের উপরে। আমি স্কুলে যাব, তার মানে আমি আলাদা হয়ে গেলাম, স্কুল আলাদা হয়ে গেল, স্টাডি আলাদা হয়ে গেল, বই আলাদা হয়ে গেল, টিচার আলাদা, সব আলাদা হয়ে গেল, তখন ভেদ হয়ে গেল, সব ভেদ হয়ে গেল, মানে আলাদা 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 প্রতীতি হয়ে গেল। যখন আমি আলাদা আর সব আলাদা আলাদা প্রতীতি, এটা থেকে ভেদ জ্ঞান বলা হয়। ঠিক আছে? আর একটা জ্ঞান আছে যেখানে অভেদ জ্ঞান আছে। সব আছে কিন্তু সবার মধ্যে এক আছে, একের মধ্যে সব আছে। এটা কি জ্ঞান বলা হয়? এটা অভেদ জ্ঞান বলা হয়। আমাদের ভারতবর্ষের বুকে ঋষি মুনি যে জ্ঞানটা আমাদের সারা পৃথিবীর মানুষের জন্য রেখে গেছেন বেদ, বেদান্ত, উপনিষদ, ভাগবতের মাধ্যমে, সেটা কি জ্ঞান? অভেদ জ্ঞান। সেই জ্ঞানটাই একমাত্র আমাদের প্রকৃত সাম্যবাদ দিতে পারে। আর বাদ বাকি সব মৌখিক, ওগুলো কোনদিন সম্ভব না। ওগুলো আইডিওলজিস, বাট ইট ইজ এ গুড ড্রিম টু ড্রিম, বাট ইট ক্যান নেভার বি এ রিয়ালিটি। সাম্যবাদ সম্ভব একমাত্র তার কাছে যে তার সন্ন্যাস হয়েছে। নট ভেগধারীর কথা বলছি না, যার সন্ন্যাস হয়েছে স্টেট অফ বিইং, স্টেট অফ মাইন্ড, স্টেট অফ এক্সপিরিয়েন্স, সব কিছু সমান দেখছি।